সূরা আল মাউন, কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে সূরা আল মাউন এর সঠিক আরবি ও বাংলা উচ্চারণ, বাংলা অর্থ, নাজিলের ঘটনা, তাফসির, তাৎপর্য ও গুরুত্ব, আমাদের জন্য শিক্ষা ইত্যাদি বিষয়ে কুরআন ও হাদিসের রেফারেন্স সহ অতি সংক্ষেপে ও সহজভাবে তুলে ধরব ইনশাআল্লাহ। উচ্চারণ ও বাংলা অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আয়াত 1। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনি কি তাকে দেখেছেন যে বিচার দিবসকে মিথ্যা বলে? আয়াত 2। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। সেই তো অনাথকে কঠোরভাবে দূরে সরিয়ে দেয়। আয়াত 3। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এবং অভাবগ্রস্তকে আহার করাতে উৎসাহিত করে না। আয়াত 4। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে। আয়াত 5। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। আয়াত 6। আল্লাযীনা হুম ইউরাউন। যারা লোক দেখানোর জন্য কাজ করে। আয়াত 7। ওয়া ইয়ামনাউনাল মাউন। এবং সামান্য সাহায্য করে না। নাজিলের ঘটনা। তাফসির ইবনে কাসির অনুযায়ী এই সূরা মক্কায় নাজিল হয়। এটি মূলত আবু সুফিয়ান বা অন্য এক মক্কান কাফিরকে উদ্দেশ্য করে নাজিল হয়েছিল। সে প্রতি সপ্তাহে 2 বার উট জবাই করত, কিন্তু কোনো অনাথ ও গরিবকে একটিও দিত না, বরং তাদের তাড়িয়ে দিত। আল্লাহ এই সূরার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে কিয়ামতকে অস্বীকার করে তার কাজগুলোও এভাবে হয়। দয়া নেই, নামাজে আন্তরিকতা নেই, সামান্য সাহায্যও করে না। তাফসির বা তর্জমা। এই সূরায় মহান আল্লাহ বলেছেন, যে ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করে তার লক্ষণ হল: 1. অনাথকে কষ্ট দেওয়া, 2. গরিবকে সাহায্য না করা, 3. নামাজে অবহেলা করা, 4. নামাজ শুধু লোক দেখানো, 5. সামান্য সাহায্য যেমন বাসনপত্র ধার দেওয়া, সাধারণ সহযোগিতা থেকেও বিরত থাকে। গুরুত্ব ও তাৎপর্য। সূরা আল মাউন আমাদের জানায় যে ইবাদত ও মানব সেবা একসাথে করতে হবে। নামাজ শুধু শরীরের কাজ নয়, এটি হৃদয়েরও কাজ। দুনিয়ার ছোট সাহায্যকেও আল্লাহ বড় করে দেখেন। যারা ধর্মকে অস্বীকার করে তাদের চরিত্রে অনাথ গরিবদের নির্যাতন আর কৃপণতা প্রকাশ পায়। আমাদের জন্য শিক্ষা। নামাজে মনোযোগী হতে হবে। অবহেলা করলে নামাজ গ্রহণযোগ্য হয় না। লোক দেখানো থেকে বিরত থাকতে হবে, কারণ রিয়া শিরকের একটি শাখা। অসহায়দের সাহায্য করতে হবে। গরিব, অনাথ, অভাবীদের পাশে দাঁড়ানো ঈমানের অংশ। ছোট ছোট সাহায্যকেও গুরুত্ব দিতে হবে, যেমন কারো প্রয়োজনে পানি, থালা বাসন, কাপড়, বই ইত্যাদি দেওয়া। সূরা আল মাউন সম্পর্কিত হাদিস। সূরা আল মাউন সম্পর্কিত সহিহ হাদিসগুলি
রেফারেন্স সহ তুলে ধরছি, যাতে এই সূরার গুরুত্ব ও তাৎপর্য আরও পরিষ্কার হয়। নামাজে গাফলতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই হলো মুনাফিকের নামাজ। সে বসে থাকে সূর্য ডুবার অপেক্ষায়, যতক্ষণ সূর্য দুই সিংহের মাঝখানে না আসে তখন সে উঠে গিয়ে 4 রাকাত পড়ে, তাড়াহুড়া করে, তাতে আল্লাহকে খুব সামান্যই স্মরণ করে। এটি উল্লেখ আছে সহিহ মুসলিম হাদিস গ্রন্থে। এই হাদিস প্রমাণ করে যে নামাজ দেরি করে বা অবহেলায় পড়া মানে সাহুন বা উদাসীন হওয়া, যা সূরা আল মাউনে নিন্দিত হয়েছে। লোক দেখানো ইবাদত বা রিয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য যে জিনিসটির সবচেয়ে বেশি ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া মানে লোক দেখানো। এই হাদিসটি মুসনাদে আহমদ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সূরা আল মাউনের 6 নং আয়াত যারা লোক দেখানোর জন্য কাজ করে সরাসরি এই বিষয়টির ইঙ্গিত করে। অনাথের হক নষ্ট করা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ও যে ব্যক্তি অনাথের দায়িত্ব গ্রহণ করবে আমরা জান্নাতে এভাবে থাকব। তিনি তার 2 আঙ্গুল শাহাদাত ও মধ্যমা পাশাপাশি করলেন। এই হাদিসটি উল্লেখ আছে সহিহ বুখারী গ্রন্থের 6005 নং হাদিসে। অর্থাৎ অনাথের সাথে ভালো আচরণ করা জান্নাতের উঁচু মর্যাদার কারণ। সূরা আল মাউনের শুরুতেই অনাথকে কষ্ট দেওয়াকে নিন্দা করা হয়েছে। গরিব অসহায়কে খাওয়ানোর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমকে দুনিয়ার কষ্ট থেকে মুক্ত করবে আল্লাহ তাকে কিয়ামতের দিনের কষ্ট থেকে মুক্ত করবেন। এই হাদিসটি সহিহ মুসলিম গ্রন্থে উল্লেখ রয়েছে। সূরা আল মাউন বলছে, গরিবকে খাবার খাওয়াতে উৎসাহ না দেওয়া হলো কিয়ামত অস্বীকারীর লক্ষণ। সামান্য সাহায্য সম্পর্কিত তাফসির ইবনে কাসির এ সূরার শেষ আয়াত ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মাউন বলতে সাধারণ গৃহস্থলীর জিনিস বোঝায়, যেমন হাঁড়ি, পানি, লণ্ঠন ইত্যাদি, যা মানুষ একে অপরকে ধার দিয়ে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের জন্য একটি ভবনের মতো, যার প্রতিটি অংশ অন্যটিকে শক্ত করে ধরে। এই হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম গ্রন্থে উল্লেখ রয়েছে। তাই মুমিনদের পারস্পরিক সহযোগিতা না করা সূরা আল মাউনের শেষ আয়াতের নিন্দিত কাজ। সার সংক্ষেপ, সূরা আল মাউন শুধু নামাজ পড়ার আদেশ দেয় না, বরং নামাজ, সমাজসেবা, আন্তরিকতা তিনটিকেই একত্রে রাখে। হাদিসগুলি প্রমাণ করে নামাজে অবহেলা করা, লোক দেখানো, অনাথকে কষ্ট দেওয়া, গরিবকে সাহায্য না করা, সাধারণ সহযোগিতা থেকেও বিরত থাকা, এগুলি মহান আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য নয় এবং এসব ব্যাপারে মহান আল্লাহ তাআলার কঠোর নির্দেশনা রয়েছে।